হ্যালো এভরিওয়ান, চলো শুরু করা যাক। আজ যে ভিডিওটা করব সেটা কোনো ছোট ভিডিও না, বড় ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো কি রান্না হচ্ছে। শেষ অবধি দেখলে তোমরা বুঝতে পারবে আজকে কি রেসিপি হচ্ছে। প্রথমেই কড়া বসিয়ে তারপরে তেল গরম করে নেব, তারপর আমরা আলুটাকে ছেড়ে দেব। আলু ছাড়ার পর তারপরে ছাড়বো বেগুন, তারপর বেগুন আর আলুটাকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হচ্ছে আমরা ভালোভাবে নাড়িয়ে হিঞ্চে শাকটা দিয়ে তারপর হলুদ গুঁড়ো 2 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর আমরা ভালোভাবে নাড়িয়ে আমরা জল ঢেলে দেব। জলটা দেওয়ার আগে দেখতে হবে ওটা ভাজা ভাজা হয়ে গেছে কিনা, মানে বেগুনটা, আলুটা আর হিঞ্চে শাকটা। তারপরে আমরা চাপা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। চাপা দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা শেয়ার করি, আমাদের ভিডিও মানে আমাদের চ্যানেলে 1K কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভালোবাসা না থাকলে আমাদের 1K কখনোই কমপ্লিট হতো না। এইভাবেই পাশে থেকো আর আমাদের সাপোর্ট করে যেও, যেন আমরা আরও এগিয়ে যেতে পারি। তারপরে দেখতে পারলে চাপা দেওয়া হয়ে গেল। 5-6 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমরা দেখব সিদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, তাই আমরা এটা একটা আলাদা পাত্রে তুলে নেব। তারপর দেব ফোড়ন। তো আলাদা পাত্রে খুব সাবধানে তুলতে হবে, কারণ উনুনটা জ্বলছে যাতে হাতটা পুড়ে না যায়, সেভাবে সাবধানে তুলে নিতে হবে। তারপর কড়াইটা উনুনে দিয়ে আমরা তেল দিয়ে লঙ্কা জিরে দিয়ে গরম হলে আমরা ফোড়নটা দিয়ে দিয়েছি। খুব আস্তে করে ফোড়ন দিতে হবে। ফোড়নটা দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমরা ওর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলেই রেডি হিঞ্চে শাকের তরকারি। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এইভাবেই আমাদের পাশে থেকো। তোমরা না থাকলে আজ আমাদের 1K সাবস্ক্রাইব হতো না। টাটা। গরম গরম ভাতের সাথে হিঞ্চে শাক খাওয়ার জন্য রেডি।